আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি রাহাত বিন রহমান। আজকে আমরা দেখব আর্টকাম 2018 মাধ্যমে কিভাবে ড্রিলিং টুলপাত করা হয়। ফার্স্টে আমরা একটা নিউ মডেল নেব। সার্কেল নিলাম, এটাকে এখন রোটারি কপি করব। ব্লক অ্যান্ড রোটারি কপি। ব্লক অ্যান্ড রোটারি কপি আমাদের প্রিভিয়াস ভিডিওতে আপনাদের দেখানো হয়েছে। এখানে রোটারি কপি এবং ব্লক কপির অপশন আছে। এখানে আমি রোটারি কপি করব, ব্লক কপি করবো, রোটারি কপি না, সরি। তো তারপরে এখানে 10 ডিস্টেন্স আর অফসেট, ডিস্টেন্স আর গ্যাপ, এই দুইটা সম্পর্কে একটু আলোচনা করি। ডিস্টেন্স আর অফসেট হলো গিয়ে আপনার এখানে কপিটা কইরে দেখাই তাইলে। তো 10 mm বাই 10 mm গ্যাপ থাকবে। এখন যদি 10 বাই 10 দেই তাইলে এখানে দেখতে পাবেন এই যে ডিস্টেন্স আর অফসেট, এইটা হলো গিয়ে আপনার এই যে বৃত্ত, এই বৃত্তটার থেকে এই বৃত্তের মিডল পয়েন্টে যে ডিস্টেন্সটা, সেইটা হলো গিয়ে আপনার 10 mm হিসেবে। আমরা চাইলে আপনার এই যে মেজার টুলটা আছে, এই যে 10 mm, মানে এইখান থেকে এইখানের দূরত্ব 10 mm। আর যে ডিস্টেন্স আর গ্যাপ তখন দিলে আপনার এইখান থেকে এইখানের দূরত্বটা আসবে 10 mm। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আমরা ওইটাও করে দেখাই যে এখন এইখান থেকে এইখানের দূরত্ব, এটা হলো কি আপনার 10 mm। এই যে 10 mm, এইখান থেকে এইখানের দূরত্ব, এটা হলো গিয়ে 10 mm। আর ডাইরেকশনটা আপনার নির্ভর করে কোন দিকে আপনার এই যে কপিগুলো করবেন সেটা হবে। আর রোটারি কপিটা মূলত আপনার রাউন্ড সার্কেলের হিসেবে করে। তো এখন আমরা কলাম নিলাম 10টা, রো নিলাম 10টা, তৈরি করলাম। এখন এইটা থেকে আমরা ড্রিলিং টুলপাত করব। ড্রিলিং টুলপাত এর সুবিধা হইল গিয়ে আপনার, আপনি এই যে আমরা যে এই যে ইটা করলাম আপনার কত 6 mm যে আপনার ইটা করলাম, 6 mm যে রাউন্ডটা করলাম, এইটার ভিতরে আমরা চাইলে এর থেকে বড় বা সঠিক যেই সাইজের আমরা নেব, বিট দেব, ওই সাইজের আপনার ড্রিল হোলটা করতে পারবো। কিন্তু আপনার এটা যদি আমরা এই যে প্রোফাইল টুলপাত এটা থেকে করতে চাই, এইখানে দেখা যায় 2 mm বা 1 mm হয়তো বেশি হয়ে যায় বা কম হয়ে যায়, বা এরিয়া ক্লিনিং এইটাও দেখা যায় সমস্যা বা সঠিকভাবে হয় না। আসলে এই ধরনের টুলপাত করার জন্যই আপনার ড্রেনিং টুলপাত এই অপশনটা দেয়া। তো সবগুলো সিলেক্ট করতে হবে, ড্রেনিং টুলপাত। এখানে আসলাম, ফিনিশ ডিপ 10 mm দিলাম, সিলেক্ট সার্কেল ভেক্টর সিলেক্ট করলাম, টুল সিলেক্ট করতে হবে। এখানে টুলস আমরা 6 mm দিলাম, সিলেক্ট। এইখান থেকে
এটা 150 তুলে দিলাম, এখানে 100। টুল নাম্বার যেভাবে সেভাবেই থাকবে। যদি অটো টুল নাম চেঞ্জার থাকে আপনাদের, সেক্ষেত্রে এখানে পরিবর্তন আসবে। তো তারপরে অটোটাই বেস্ট। এখানে মেটেরিয়াল থিকনেস 12 mm দিলাম, ক্যালকুলেট নাও দেবো। তারপর আমরা সিমুলেশন দেখবো। সিমুলেশনটা বোঝা যাচ্ছে না। তো এইভাবে ড্রিলিং টুল পার্টটা হয়। এখানে আমরা যদি টুলস চেঞ্জ করে দিই তাহলে এটা অন্যভাবে হবে, আমরা সেটা এখন দেখবো কীভাবে। সিমুলেশনটা ডিলিট করে দেবো। environment windows দেবো, finish date দেবো 4 মিলি। মেটেরিয়াল টেক্সচার অলরেডি 12 mm সিলেক্ট করা আছে, আমরা এখন ক্যালকুলেট নাও দেবো। এটার সিমুলেশন দেখবো এখন। কত সুন্দর সিমুলেশনটা হয়েছে। এইটা দেখা যায় আপনার 2Dতে করতে গেলে অনেক সময় লাগতো বা এইভাবে আসতো না। এটা আপনারা দেখতে পেয়েছেন কত সুন্দরভাবে আসলো। তো এইভাবে আসলে আমাদের ড্রিলিং টুল পার্টটা করা হয়। এখানে আপনার 6 mm হোলের ভিতরে আপনি চাইলে 6 mm কাটতে পারেন, কিন্তু আপনার এখানে টুল পার্ট যদি 2D প্রোফাইল টুল পার্ট করতে চান সেক্ষেত্রে দেখা যায় একটু বেশি কম হয় বা অ্যাকুরেট কাটতে অনেকটা হ্যাসেল হইতে হয়। সেজন্য আসলে এই ড্রিলিং টুল পার্টটা দেওয়া হয়েছে। আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন। কোথাও কোনো সমস্যা থাকলে কমেন্ট বক্সে জানাবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। নেক্সট ভিডিওতে আমরা অন্য একটা বিষয় নিয়ে ডিসকাস করবো। আসসালামু আলাইকুম।